দিনটা ছিল গুরু পূর্ণিমার আগের দিন। গুরু পূর্ণিমার দিন তো সবাই মোটামুটি লুচি এসবই খাবে। আর মিষ্টির প্রয়োজনও খুব বেশি করেই পড়বে সেদিন। সেইজন্য বানিয়ে নিয়েছিলাম এই সফট পান্তুয়াগুলো। যদি তোমাদের কাছে মিহি সুজিটা থাকে তাহলে আর মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করার প্রয়োজন হবে না। আর যদি আমার মতো এরকম দানা দানা সুজিগুলো থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে এরকম করে মিহি করে নিও। আমি 200 গ্রাম মতো সুজি এখানে ইউজ করছি। তারপর কড়াইতে 5-6 চামচ মতো ঘি দিয়ে খুব বেশি গরম হওয়ার আগেই সুজিগুলোকে ঢেলে দিতে হবে। তারপর আস্তে আস্তে সুজিগুলোকে নাড়াতে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে সুজিগুলো কালার তো ধরে কিন্তু পুড়ে না যায়। আস্তে আস্তে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে যখন হালকা এরকম একটু স্লাইটলি কালারটা ইয়েলোর দিকে যাবে, সেই টাইমে পরিমাণ মতো দুধ একটু একটু করে মেশাতে থাকতে হবে। একবারে অনেকটা দুধ ঢেলে দিলে ভয় আছে যে একটু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দুধ ঢালতে থাকতে হবে, যাতে এটা হাতে ভালো করে ময়দার মতো করে মাখা যায়। আরেকটি অন্যদিকে একটি পাত্রে 2 কাপ মতো চিনি আর 2 কাপ মতো জল ইউজ করে তার মধ্যে 2টো এলাচ ইউজ করেছি ফ্লেভারের জন্য। এইদিকে মিষ্টির রসটা হতে থাক, অন্যদিকে এই সুজিটাকে গরম থাকতে থাকতেই মানে হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। যদি এর মধ্যে তোমাদের দুধের প্রয়োজন বোধ হয় তাহলে একটু একটু করে মিশিও, আমি মিশিয়েছিলাম। তারপর গোল গোল করে মিষ্টির আকার দিতে হবে। আর মনে রাখতে হবে এর মধ্যে যেন একটাও ক্র্যাক না থাকে। যদি ক্র্যাক থাকে তাহলে সেটা ভাজার সময় আরও ফেটে যাবে। এটা একটু বেশিক্ষণ থাকার জন্য এটা আরেকটু হার্ড মনে হচ্ছিল বলে আমি এর মধ্যে আর একটু দুধ ইউজ করেছি, কারণ সুজি তো জানোই জল বা দুধ টানতেই থাকবে। এইভাবে সবকটিকে মিষ্টির আকার দেওয়া হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি ইউজ করেছি, তার সঙ্গে কিছুটা সাদা তেল একটু ভালোভাবে গরম হতে দিয়েছি। সাথে সাথে রসটাকেও আমাদেরকে দেখতে থাকতে হবে। দেখো একটা তার পড়ছে, এই টাইমেই রসটা নামিয়ে নিতে হবে, কারণ রসটা এরপরে আরও গাঢ় হবে যখন ঠান্ডা হবে। তেলটা মিডিয়াম গরম থাকা অবস্থায় সমস্ত মিষ্টিগুলি দিয়ে আস্তে আস্তে এরমভাবে খুন্তি করে নাড়তে হবে। খুবই হালকা হাতে নাড়তে থাকতে হবে, যাতে একদিক কম ভাজা বা একদিক পুড়ে যাওয়া না হয়। এরকম লাল লাল রং ধরে গেলে মিষ্টিগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে গ্যাসটি অফ করে। তারপর মিষ্টির রসের মধ্যে এগুলিকে গরম থাকা অবস্থাতেই একটা একটা করে ছেড়ে দিতে হবে। এরপর শুধু ধৈর্যের পরীক্ষা, ওয়েট করতে হবে 3-4 ঘন্টা মতো। তার মধ্যেই মিষ্টিগুলো রস টেনে পুরো ডবল হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের সুজির গোলাপ জামুন। এর কালারটা খুব ডার্ক হয় না, তাই গোলাপ জামুন বলা হয়, নাহলে কালো জাম বলা হতো। দেখতেই পাচ্ছ কত সফট আর কত নরম হয়েছে ভেতরটাও। আর খেতেও খুব সুন্দর লাগছিল, যেহেতু ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে আসছিল, কারণ ভাজার সময়ও আমরা যেহেতু একটু ঘি ইউজ করেছিলাম। তোমরা একবার বানিয়ে জানিও কেমন লাগলো।